SSD অফিসিয়াল। আমি একটা দোকানে কম্পিউটার চালানো শিখতাম। দোকানদারটা মধ্যবয়সী লোক। প্রতিদিন বিকাল 4টার দিকে বোরকা পরা একটা মেয়ে দোকানের সামনে দিয়ে হেঁটে যেত, আর ওই মেয়েকে দেখেই উনি চিৎকার করে শরীফের একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে এই গানটা গাইতেন। পর্দা করলে মেয়েরা অনেক আজে বাজে কথা থেকে মুক্তি পায়, কিন্তু কিছু জানোয়ার আছে, ওরা পর্দা করা মেয়েকেও ছাড়ে না। একবার খেয়াল করলাম দোকানে একটা বোরকা পরা মেয়ে এসেছে, আর দোকানদার মেয়েটাকে এটা ওটা সমানে কিনে দিচ্ছে। বুঝতে পারলাম এই মেয়েটা দোকানদারের কেউ হয়। তাই মেয়েটা যখন চলে যাবে তখন আমি পিছন থেকে গাইতে লাগলাম, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। আমার গান শুনে লোকটা দৌড়ে এসে আমায় একটা থাপ্পড় মারল। আমি অবাক হয়ে বললাম, আপনি আমায় থাপ্পড় মারলেন কেন? আপনিও তো বোরকা পরা মেয়ে দেখলেই এইভাবেই গান গান। কই, আমি তো আপনাকে থাপ্পড় মারিনি। আজ যে আমায় থাপ্পড় মেরেছেন সেটা মনে রাখবেন, কারণ আজকের পর আপনাকে যদি কোনো মেয়েকে দেখে ওই রকমভাবে গান গাইতে দেখি তাহলে এই থাপ্পড়টা আপনাকে আমি ফিরিয়ে দেব। এরপর আর কখনো দেখিনি ওই দোকানদারকে বোরকা পরা মেয়ে দেখে গান গাইতে, বরং ওই মেয়েটাকে দেখে এখন মাথা নিচু করে রাখে। এখন আমি আমার স্ত্রী শ্রাবণীর অফিসের নিচে অনেকক্ষণ ধরে বসে আছি। হয়তো কোনো মিটিং চলছে, তাই ওর আসতে দেরি হচ্ছে। তাই পাশের দোকানে গিয়ে এক কাপ চা কিনলাম। তখনই শ্রাবণী নিচে নামলো। আমি ওর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, তোমাকে দেখতে বাংলা সিনেমার ডাইনি রিনা খানের মতো লাগছে কেন? পিয়াস, আমি চাকরিটা ছেড়ে দিব। প্রতিদিন বসের খারাপ নজরগুলো আর আপত্তিকর কমেন্টগুলো আমি আর নিতে পারছি না। হেরে যাবে মানে? আমি শ্রাবণীর হাতটা ধরে বললাম, তোমার মনে আছে তোমার সাথে প্রেম করার সময় ভুলে একবার তোমার ঠোঁটে কিস করে ফেলেছিলাম। তুমি তখন আমার নাক বরাবর ঘুষি মেরেছিলে। সেদিন কিন্তু তুমি আমার অন্যায় কাজটা মেনে নাওনি, তাহলে আজ কেন মেনে নিয়ে হেরে যাবে? শ্রাবণী কতক্ষণ চুপ থেকে তারপর আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, চলো এক জায়গায় যাব। কলিং বেল বাজতেই এক ভদ্রলোক দরজা খুলল। শ্রাবণীকে দেখেই ভদ্রলোক অবাক হয়ে বলল, আরে তুমি এইখানে? শ্রাবণী মুচকি হেসে ভদ্রলোককে বলল, আসলাম এমনিতেই। ভদ্রলোক আমাদের ভিতরে আসতে বললেন। ভিতরে ঢুকে শ্রাবণী ভদ্রলোককে বলল, স্যার, ভাবিকে একটু ডাকেন, ওনার সাথে পরিচিত হই। ভদ্রলোকের স্ত্রী আসতেই শ্রাবণী ভদ্রলোকের স্ত্রীকে বলল, ভাবি, আপনার স্বামী আজ সকালে আমার গলার নিচে তাকিয়ে বলেছে আমার গলার নিচের তিলটা নাকি খুব সুন্দর। তাই আমিও আমার স্বামীকে নিয়ে এসেছি আপনার গলার নিচে কোনো তিল আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য। শ্রাবণীর কথা শুনে ভদ্র মহিলা চমকে গেল, আর ভদ্রলোক চোরের মতো মাথা নিচু করে রইল। শ্রাবণী তখন ভদ্রলোককে বলল, স্যার, নেক্সট টাইম আমাকে কোনো বাজে কমেন্ট করলে আমি আমার স্বামীকে নিয়ে আপনার বাসায় আসব, আর আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে আমার স্বামী এভাবে কমেন্ট করবে যেভাবে আপনি আমাকে করেন। সো বি কেয়ারফুল। ভদ্রলোকের বাসা থেকে বের হয়ে আমি রিক্সা খুঁজতে লাগলাম। এমন সময় শ্রাবণী আমার হাতটা ধরে বলল, পিয়াস, চলো না আজ হেঁটে বাসায় যাই। কালো পিচঢালা পথের পাশে হলুদ রেডিয়ামের বাতিগুলো জ্বলে উঠছে। শ্রাবণী এক হাতে আমায় শক্ত করে ধরে রেখেছে, আর এক হাতে ধরে রেখেছে আইসক্রিম। আমরা বাসার দিকে হেঁটে যাচ্ছি। একটা মেয়েকে কখনো করুণা না করে একটু সাপোর্ট দিন। বিশ্বাস করেন, মেয়েটা ঠিকই সব সমস্যার সমাধান করবে। ওর আপন নারী শক্তি দিয়ে হয়তো এমন একটা দিন আসবে যেদিন সমাজের প্রতিটা পুরুষ নারীদের জৈবিক চাহিদা মেটানোর বস্তু কিংবা সন্তান উৎপাদনকারী যন্ত্র মনে না করে মানুষ হিসেবে সম্মান করবে। যদি গল্পটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক পাওয়াই যায়, আর যদি মনে হয় বেশিই ভালো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে সবার সাথে।